আজকের গল্পটা আমাদের নিয়ে যাবে বহু বছর দূরের এক ভবিষ্যতে, প্রায় ৩১শো শতাব্দীর দিকে। কল্পনা করো তো, এমন একটা সময় যখন পৃথিবীর মানচিত্র, মানুষজনের জীবনযাত্রা সবকিছুই সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। আর এই পরিবর্তনের মূল কারণ ছিল এক ভয়াবহ যুদ্ধ। ১ ঘন্টার সেই যুদ্ধে অসংখ্য পারমাণবিক বিস্ফোরণ, বিধ্বংসী অস্ত্র এবং দানবীয় প্রযুক্তির আগুনে পুরো পৃথিবী যেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। শহরগুলো মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কোটি কোটি প্রাণ হারিয়ে গিয়েছিল সেই ভয়াবহ সময়ের ভেতর। আর পৃথিবী তখন আর আগের মতো বাসযোগ্য জায়গায় ছিল না। তাই তারা বিশাল বিশাল ইঞ্জিন আর যান্ত্রিক কাঠামোর উপর গড়ে তোলে নতুন নতুন শহর। এগুলো ছিল চলমান শহর, অর্থাৎ মাটির উপর দাঁড়িয়ে থাকা নয়, বরং যান্ত্রিক চাকার উপর গড়ে তোলা আরেকটা বিশাল শহর। কিন্তু পৃথিবী যতই পাল্টে যাক না কেন, মানুষের স্বভাবটা কিন্তু একটুও পাল্টায়নি। তখনও মানুষ মানুষকে শত্রু মনে করে, তখনও তারা একে অপরের সাথে লড়াই করে। অর্থাৎ সময় পাল্টিয়েছে, পৃথিবী পাল্টিয়েছে, সভ্যতা পাল্টিয়েছে, কিন্তু মানুষের মধ্যে লড়াই করার সেই পুরনো অভ্যাসটা কখনোই পাল্টায়নি। আর হ্যাঁ ভিউয়ার্স, এমনই রহস্যময় আর দারুণ মুভির এক্সপ্লেনেশন যদি মিস করতে না চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের গল্পটা শুরু হয় হেস্টার শো নামের এক মেয়েকে দিয়ে। হেস্টার তখন তার দূরবীন দিয়ে কিছু দেখছে। তখন সে দেখতে পায় এক বিশাল শহর লন্ডন তাদের দিকে এগিয়ে আসছে। সে তখন নিজের কাছে একটা অস্ত্র লুকিয়ে দেয় আর তারপর পাশের একটা ছোট শহরে চলে যায়। সেই শহরে মানুষজন লবণ আর বিভিন্ন খাবারের কেনাবেচা করত। হঠাৎ করে ওখানকার লোকেরা চিৎকার শুরু করে, সবাইকে সতর্ক করে দেয়, কারণ লন্ডন কোনো সাধারণ শহর না, ওটা ছিল এক শিকারী শহর। যে শহর ছোট শহরগুলোকে হয় ধ্বংস করে দেয়, নয়তো গিলে ফেলে। এই খবর শুনে সঙ্গে সঙ্গে সেই শহরে হুলস্থুল পড়ে যায়। সব দোকানপাট বন্ধ করে ফেলা হয়। ইঞ্জিন চালু করে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লন্ডন শহর তাদের কাছে এসে পড়েছে। দেখা যায় এই লন্ডন নিয়ন্ত্রণে আছে ভ্যালেন্টাইন নামের এক লোক। যদিও তার উপরে আর একজন আছে, সে হচ্ছে লন্ডনের মেয়র। তার সব আদেশ মেনে ভ্যালেন্টাইনকে কাজ করতে হয়। তখন মেয়র এসে তাকে বলে, এইসব ছোট শহর যাদের কাছে সামান্য লবণ আর খাবার আছে, এগুলো আমাদের কোনো কাজের না, বরং এদের ধ্বংস করে দেওয়াই ভালো। এটা শুনে লন্ডন শহরের ইঞ্জিনের গতি আরও বাড়ানো হয়। এদিকে এই ছোট্ট শহরের মানুষ মরিয়া হয়ে চেষ্টা করে ইঞ্জিন ঘুরিয়ে পালানোর জন্য। তারা ভাবে লন্ডন তাদের দিকে আসছে তাদের লবণ আর খাবারের জন্য। তারপর আমরা লন্ডন শহরের ভেতরের অংশটা দেখতে পাই। এখানে লন্ডনের ভেতরে আছে বড় বড় মিউজিয়াম, যেখানে প্রাচীন যুগের মানুষের বানানো বিভিন্ন জিনিসপত্র রাখা। সেই মিউজিয়ামের দায়িত্বে আছে পমরয় নামের এক লোক। তখন সকাল ৯টা বাজছিল, আর তখনই সেখানে আসে ভ্যালেন্টাইনের মেয়ে ক্যাথরিন। আর ক্যাথরিনাকে টম নামের এক ছেলের সাহায্য করার কথা, কারণ সে পুরো জিনিসপত্র নিয়ে গবেষণা করতে চাইছে। কিন্তু টম সেখানে আসতে দেরি করে ফেলে। সে লোকজনের ভিড় ঠেলে তাড়াতাড়ি দৌড়াচ্ছিল। ওদিকে সেই ছোট শহরের মানুষ ইঞ্জিন ঘুরিয়ে এক গর্তের কাছে নিয়ে যায়, ভাবে এভাবে হয়তো লন্ডনকে ফাঁকি দিতে পারবে তারা। কিন্তু সব চেষ্টা করে ও লন্ডনের পিছু ছাড়াতে পারেনি তারা। তখন লন্ডনের ইঞ্জিন থেকে বিশাল চেইন হক নেমে আসে আর তাদের ছোট শহরটাকে আটকে ফেলে। তখন বিশাল দরজা খুলে শহরটাকে গিলে ফেলে লন্ডন। এদিকে টম দৌড়ে গিয়ে পমরয়ের কাছে পৌঁছায়। পমরয় তাকে শেষবারের মতো সাবধান করে যেন এত দেরি না করে। তারপর তাকে ক্যাথরিনের কাছে পাঠিয়ে দেয়, আর লন্ডনের ভেতরে ওই ছোট শহরের মানুষদের ঢোকানো হয়, যাদের মধ্যে হেস্টারও ছিল। এখন টম ক্যাথরিনকে পুরনো মানুষের কিছু জিনিসপত্র দেখায়। তারপর তাকে নিয়ে যায় এক ঘরে, যেখানে অনেক পুরনো একটা মানচিত্র পড়ে আছে। টম ক্যাথরিনকে তার বানানো এক বিশেষ মেশিন দেখায়, যেটা সে পুরনো জঞ্জালগুলোকে একসাথে করে বানিয়েছে। আর সেই মেশিনই ছিল আগের একটা রেকর্ডিং। বহু বছর আগে যখন সেই ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবী ধ্বংস করে দিচ্ছিল, তখন মানুষ ক্রাশ ড্রাইভ নামের একটা প্রতিরোধ তৈরি করেছিল। এরপর টম ক্যাথরিনকে তার এক গোপন জিনিস দেখায়। সে অনেকগুলো পুরনো অস্ত্রের নকশা আর যন্ত্রপাতি সেই মানচিত্রের পেছনে লুকিয়ে রেখেছে, যেগুলো দিয়ে অনেক শক্তিশালী অস্ত্র বানানো সম্ভব। এই ব্যাপারটা কেবল টমই জানে, আর কেউ না। কিন্তু তখনই দেখা যায় লুকিয়ে হার্বার্ট নামের এক ছেলে বাইরে থেকে সব দেখে ফেলে।
এরপর ক্যাথরিন আর টম বাইরে বের হলে হার্বার্ট টমকে ডেকে বলে নতুন ইঞ্জিনে হয়তো কিছু নতুন যন্ত্র পাওয়া যেতে পারে। ক্যাথরিনও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা দেখে নতুন শহরের মানুষদের জিনিসপত্র জড়ো করা হচ্ছে। সেই ভিড়ের মধ্যেই ছিল হেস্টার। সেখানে ভেতরে ঢোকার সময় টম আর ক্যাথরিনের চোখে একটা পোস্টার পড়ে। সেখানে লেখা ছিল আন্না ফ্রাঙ্ক নামে এক মহিলাকে জীবিত বা মৃত ধরে আনলে পুরস্কার মিলবে। এদিকে হেস্টার কোনোভাবে অস্ত্র লুকিয়ে ভেতরে ঢুকে পড়ে। টম আর ক্যাথরিন সামনে যাওয়ার সময় তাদের বেভিস নামের এক ছেলের সাথে ধাক্কা লাগে। এতে তার হাত থেকে সব জিনিস পড়ে যায়। ক্যাথরিন তাকে সাহায্য করতে চাইলেও সে কোনো সাহায্য না নিয়ে কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন টম সেখানে কাজ করা শ্রমিকদের কিছু জিনিস ফেলে দিতে বাধা দেয়। সে এগুলো থেকে বিশেষ কিছু আছে কিনা সেটা দেখে তা সংগ্রহ করতে থাকে। তখন সেখানে ভ্যালেন্টাইন আসে। টমকে দেখে সে তার অনেক প্রশংসা করে আর যেয়ে ক্যাথরিনের সঙ্গে গিয়েও দেখা করে। ক্যাথরিন টমকে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করায়। ভ্যালেন্টাইন টমের বাবা মাকে চিনত যখন তারা বেঁচে ছিল। টম এক সময় পাইলট হতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে সেই পথে যেতে দেয়নি। তাই শেষমেশ সে তার বাবা মায়ের মতো ইতিহাসবিদ হতে চায়। হেস্টার ঠিক এই সময়ের অপেক্ষা করছে। সে এসেছে শুধু ভ্যালেন্টাইনকে শেষ করতে। তখন ভ্যালেন্টাইনকে এক শ্রমিক এসে একটা ইনভার্টার সেল দেয়, যেটা ভীষণ দামি আর ভীষণ বিপজ্জনক ছিল। আর এই সেল ব্যবহার করে ভয়ঙ্কর অস্ত্র বানানো সম্ভব। এদিকে শ্রমিকরা আর নতুন আসা লোকদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ভ্যালেন্টাইন সেই শ্রমিকদের ধরে জেলে পাঠায় আর আহত মানুষদেরকে সম্মানের সঙ্গে হাসপাতালে পাঠায়। তারপর সে এখানে আনা নতুন লোকদের বোঝাতে থাকে এখানে থাকলে তারা কত ভালোভাবে থাকতে পারবে। এই সময় হেস্টার সুযোগ বুঝে কাপড়ের ভেতর থেকে তার অস্ত্রটা বের করে। টম সেটা দেখে ফেলে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হেস্টার ভ্যালেন্টাইনকে দ্রুত এসে আঘাত করে। সে ভ্যালেন্টাইনকে বলে এটা প্যান্ডোরা শয়ের প্রতিশোধ। সে আবার আক্রমণ করতে যায়, কিন্তু টম তার হাত ধরে ফেলে। ঠিক তখনই পুলিশ চলে আসে আর হেস্টার পালাতে শুরু করে। হেস্টার দৌড়ে তাদের ছোট ইঞ্জিনের দিকে যায়, কিন্তু তখনই সেই ইঞ্জিন ভাঙতে শুরু করে। হেস্টার প্রাণপণে পালাতে থাকে আর টমও তাকে ছাড়তে রাজি নয়। সে তার পিছু নেয়। এরপর হেস্টার ইঞ্জিনের ভিতর ঢুকে একটা দরজা বন্ধ করে দেয়, কিন্তু অন্য দিক থেকে আসা ভয়ঙ্কর এক বিশাল যন্ত্র ইঞ্জিনটাকে ভেঙে ফেলে। টম কোনোভাবে দরজা খুলে বেরিয়ে আসে। হেস্টারও পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে ভ্যালেন্টাইনও অন্য দিক থেকে এসে হাজির। সে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু তার সামনে পথ শেষ হয়ে যায়। সামনে শুধু এক বিশাল গভীর খাদ, যেখানে লন্ডনের সব ময়লা ফেলা হয়। আর কোনো রাস্তা না দেখে হেস্টার ঠিক করে সেখান থেকেই লাফ দেবে, কিন্তু সেই মুহূর্তে টম এসে তার হাত ধরে ফেলে। হেস্টার কাপা গলায় টমকে বলে যাকে তুমি এত ভালো মানুষ ভাবছো সে আসলে একজন খারাপ মানুষ। অনেক বছর আগে সে প্যান্ডোরা নামের এক মহিলাকে খুন করেছিল, আর এভাবেই তার পথে আসা সবাইকে সরিয়ে দেয়। হেস্টার তখন তাকে বলে ভ্যালেন্টাইনের কাছে যে জিজ্ঞাসা করো কেন সে আমার মাকে খুন করেছিল। এমন সময় হঠাৎ টমের হাত ফসকে যায় আর হেস্টার নিচে পড়ে যায়। পেছন থেকে তখন ভ্যালেন্টাইন সেখানে এসে হাজির হয়। টম সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইনের মুখোমুখি হয়ে সেই সব কথা বলে যেগুলো একটু আগে এসে হেস্টারের মুখ থেকে শুনেছে। কথা শেষ হতেই ভ্যালেন্টাইন তাকে ধাক্কা দিয়ে একই খাদের দিকে ফেলে দেয়। কিছুক্ষণ পর ক্যাথরিন টমকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। ভ্যালেন্টাইন তাকে বলে টম আর হেস্টার নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে পড়ে গেছে, কিন্তু সে জানতো না দূর থেকে ক্যাথরিন সব কিছু দেখছিল। এরপর ক্যাথরিন বারবার তাকে প্রশ্ন করতে থাকে ওই মেয়ে তাকে কিভাবে চিনল, কিন্তু ভ্যালেন্টাইন কোনো সত্যিই তাকে বলে না, শুধু এড়িয়ে যায় এই কথা বলে যে অনেক লোকই আমাকে অপছন্দ করে না, নিশ্চয়ই তাদের মধ্যে একজন হবে সে। তখন ক্যাথরিনের চোখ পড়ে টেবিলে ছড়ানো কিছু মানচিত্র আর ছবিতে। তাতে দেখা যায় ভূমিতে বসবাস করা মানুষদের এলাকার উপর চিহ্ন দেওয়া আছে। অন্যদিকে টমকে দেখা যায় সে অজ্ঞান হয়ে পড়ে আছে। হেস্টার তার পকেট থেকে সব টাকা আর জিনিসপত্র বের করে নেয়। তখনই টমের জ্ঞান ফেরে। হেস্টার চলে যেতে থাকে, কিন্তু টম তার পিছু নেয়। এতে হেস্টারের রাগ আরও বেড়ে যায়, কারণ 6 মাসের পরিশ্রমে সে লন্ডন ইঞ্জিনে পৌঁছাতে পেরেছে। তার জীবনে একটাই সুযোগ ছিল ভ্যালেন্টাইনকে শেষ করার, কিন্তু টমের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। অন্যদিকে লন্ডনের মেয়র ভ্যালেন্টাইনের কাজে মোটেও খুশি নয়, কারণ শহরে খাদ্যের ঘাটতি চলছে, অথচ ভ্যালেন্টাইন সময় আর সম্পদ নষ্ট করছে তার রহস্যময় শক্তির প্রকল্পে।
অন্যদিকে টম আর হেস্টার খুঁজে বেড়াচ্ছে কোনো ছোটখাটো বসতি যেখানে তারা থাকতে পারবে। সেই সময় ভ্যালেন্টাইন যায় এক চার্চে। সেখানে ডক্টর ট্রিম নামের এক মহিলা তার প্রজেক্টে কাজ করছে। ডক্টর ট্রিক্স তাকে সতর্ক করে বলে প্যান্ডোরার মেয়ে তাদের জন্য বড় বিপদ হতে পারে। সে কখনো শান্ত হবে না যতক্ষণ না ভ্যালেন্টাইন মারা যায়, তাই আগেই হেস্টারকে শেষ করে দেওয়া উচিত। ট্রিক্স জানায় আজ সকালে খবর এসেছে শোকনুর নামে এক জেলে অর্ধেক মানুষ অর্ধেক মেশিনের এক ভয়ঙ্কর দানবকে বন্দি করে রাখা হয়েছে। সেও হেস্টারের খোঁজে মরিয়া হয়ে আছে। এই খবর শুনে ভ্যালেন্টাইন সোজা সেই জেলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে টম আর হেস্টার যেখানে রেস্ট নিচ্ছিল সেখানে সে আগুন জ্বালাতে বলে, কিন্তু হেস্টার তা মানতে নারাজ, কারণ আশেপাশের শিকার শহরগুলো তখন তাদের ধরে ফেলবে। সে ভেজা মাটিতে ছোট একটা গর্ত খুঁড়ে সেখানকার নোংরা পানি খেতে শুরু করে। এটা দেখে টমের গা গুলিয়ে ওঠে। এরপর হেস্টার বহু পুরনো এক খাবারের প্যাকেট বের করে আনে। টম সেটার মেয়াদ দেখে হতভম্ব হয়ে যায়। সেটা 2018 সালেরও আগের, মানে 1000 বছর আগের পুরনো একটা ব্রেড। কিন্তু বিকল্প না থাকায় সেও সেই রুটি খায়। অবাক ব্যাপার, রুটিটি একেবারেই ঠিকঠাক ছিল। এরপর গল্প করতে করতে রাত হয়ে যায়। হেস্টার ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম ভাঙতেই দেখে টম পাশ দিয়ে যাওয়া এক ইঞ্জিনকে ডাক দিচ্ছে। হেস্টার তাড়াতাড়ি তাকে থামায়, কারণ এগুলো শিকারী ইঞ্জিন, তারা রাতে হারিয়ে যাওয়া মানুষদের ধরে নিয়ে যায়। তখনই হেস্টার দৌড়ে পালাতে থাকে, কিন্তু টম পিছিয়ে পড়ে যায়। আচমকা টম মাটির নিচে এক গর্তে পড়ে যায়, আর দেখা যায় সেটা আসলে আরেকটি মানুষের আন্ডারগ্রাউন্ড ইঞ্জিন। এরপর সেই মানুষগুলো টম আর হেস্টারের প্রাণ বাঁচায়। পরে তাদের ইঞ্জিন মাটি ফুঁড়ে ওপরে ওঠে এবং সামনে চলতে থাকে। অন্যদিকে ক্যাথরিন গিয়ে বেবিসকে আটকায়। সে জানতে চায় সেদিন আসলে কি ঘটেছিল। বেবিস প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু ক্যাথরিনের জেদের কাছে সে হার মানে। সে জানায় তার বাবা চার্চে কোনো এক ভয়ঙ্কর জিনিস বানাচ্ছে, আর তার পথে কেউ আসতে পারবে না। তাকে যারাই বাধা দিয়েছে তাকেই সে হত্যা করেছে, যেমনভাবে সে টমকে শিপ থেকে ফেলে দিয়েছে। এদিকে যারা টম আর হেস্টারকে বাঁচিয়েছে তারা তাদের একটা ছোট ঘরে থাকতে দেয়। সেই রাতে হেস্টার টমকে জানায় যে মাত্র 8 বছর বয়সে তার মা মারা যায়। তার মা প্যান্ডোরা ছিলেন একজন ইতিহাসবিদ, পুরনো জিনিসের ওপর গবেষণা করতেন। ভ্যালেন্টাইন প্রায় তাদের বাড়িতে আসতো, ঘন্টার পর ঘন্টা বসে প্যান্ডোরার আবিষ্কৃত জিনিসগুলোর রহস্য বোঝার চেষ্টা করত। কিন্তু একদিন সে এমন কিছু দেখে ফেলে যা প্যান্ডোরা প্রাচীন আমেরিকার ধ্বংসসব শেষ থেকে এনেছিল। সেটা ছিল অনেক বিপজ্জনক, আর ভ্যালেন্টাইন যেভাবেই হোক সেটা নিতে চেয়েছিল, কিন্তু প্যান্ডোরা তাকে সেটা নিতে দেয়নি। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার মধ্যেই ভ্যালেন্টাইন তার মাকে খুন করে ফেলে। মৃত্যুর আগে প্যান্ডোরা হোস্টারকে চোখের মতো দেখতে এক বিশেষ লকেট দিয়ে বলে, এটা সামনে রেখো। তারপর ভ্যালেন্টাইন হেস্টারকেও মারতে যায়, কিন্তু হেস্টার কোনোভাবে লুকিয়ে প্রাণ বেঁচে যায়। এদিকে ভ্যালেন্টাইন এসে পৌঁছে যায় সেই জেলখানায়, যেটা ছিল একেবারে পানির মাঝখানে দাঁড়িয়ে। সেখানকার জেলার তাকে বলে এই লোকটা একেবারে পাগলাটে, তাকে ধরতে গিয়ে অনেক লোক প্রাণ হারিয়েছে। দেখা যায় এখানে বসে বসে সে হেস্টারের নাম চিৎকার করে ডাকছে। ভ্যালেন্টাইন এগিয়ে গিয়ে তাকে দেখে, তখনও সে হাউমাউ করে চেঁচাচ্ছে আর বলছে হেস্টার তার দেওয়া প্রতিশ্রুতি ভেঙে দিয়েছে। এরপর ভ্যালেন্টাইন পুরো জেলখানা গুটিয়ে দেয় আর সেই বন্দিকে মুক্তি দেয়। জানা যায় তার নাম ছিল স্ট্রাই। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে একবার রেগে উঠলে যেন গোটা মানবজাতিকেই ধ্বংস করে দিতে পারবে। এরপর স্ট্রাইক তখন হেস্টারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মাঝরাতে হেস্টারের ঘুম ভেঙে যায়। টম এসে বলে তারা সবাই মিলে এক অচেনা পথে যাত্রা শুরু করেছে। যখন তারা দরজা খোলার চেষ্টা করে তখন টের পায় দরজা বাইরে থেকে বন্ধ। তারা বুঝে যায় তাদেরকে ফাঁদে ফেলে এখানে আটকে রাখা হয়েছে, তাদের কোনো সাহায্য করা হয়নি। তাই তারা সেখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। চারিদিকে খুঁজতে খুঁজতে তারা একটা ভেল্ট খুঁজে পায়, যেটা দিয়ে লাফিয়ে পালানো সম্ভব। কিন্তু হেস্টারের পায়ে আঘাত, সে ভেল দিয়ে নামতে পারবে না। টম একা নামার সুযোগ পেয়েও হেস্টারকে ফেলে যেতে হবে দেখে সেও আর পালায় না। এরপর সকাল হলে সবাইকে ধরে বাজারে আনা হয়, সেখানে তাদের নিলামে বিক্রি করা হয়।
যখন হেস্টারের পালা আসে তার জন্য মাত্র 4 কোটি দাম ওঠে, কিন্তু হঠাৎ পেছন থেকে এক মহিলা হেস্টারের জন্য সরাসরি 50 কোটি দাম বলে। সে আর কেউ নয়, আন্না ফ্রাঙ্ক। আর একে খুঁজে বের করার জন্য সরকার থেকে অনেক টাকার পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু বাজারের দালাল তার কাছে বেচতে রাজি হয় না। বলে হয় তাকে 500 দিতে হবে, নয়তো সরকারের হাতে তুলে দিয়ে সেই পুরস্কার সে নিয়ে নেবে। কিন্তু আন্না বিন্দুমাত্র দেরি না করে বন্দুক বের করে এক গুলিতে লোকটার মাথা উড়িয়ে দেয়। এরপর একে একে সব সৈন্যদের খতম করে ফেলে সে। হেস্টার তাড়াতাড়ি টমের হাতের শেকল ভেঙে দেয় আর তাকে বলে আমার সঙ্গে চলো। তারা পালাতে শুরু করলেই সামনে এসে হাজির হয় স্ট্রাইক। সে হেস্টারের কাছে তার পুরনো প্রতিশ্রুতি পূর্ণ করতে বলেছিল। তাকে দেখে দুইজন দৌড়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু স্ট্রাইক ছিল বজ্রের মতো দ্রুত। সে প্রায় তাদের ধরেই ফেলেছিল। ঠিক তখনই আন্না নিজের প্লেন নিয়ে হাজির হয় আর কোনোভাবে তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে যায়। অল্পের জন্য স্ট্রাইকের হাত থেকে রক্ষা পায় তারা, তবে স্ট্রাইক এত সহজেই তাদের ছেড়ে দেওয়ার লোক নয়। তো এখন তারা আন্নার ড্রেনে বসেছিল। আন্না তখন তাদের জানায় সে বহু আগে থেকেই হেস্টারের মা প্যান্ডোরাকে চিনত। তার মৃত্যুর পর বহুদিন ধরে আমি হেস্টারকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অবশেষে যখন জানতে পারি হেস্টার এখনো বেঁচে আছে, তখন আমি অনেক অবাক হই। কিভাবে মাত্র 8 বছরের একটা মেয়ে এত ভয়ঙ্কর এলাকায় বেঁচে থাকতে পারলো। কিছু আসল সত্য হলো এর পেছনে ছিল স্ট্রাইকের হাত। টম কিছুটা জানতো স্ট্রাইক সম্বন্ধে, যে সে আধা মানুষ আর আধা মেশিন, কিন্তু এসব কথা হেস্টারের একদম ভালো লাগেনি। এদিকে যে ছেলেটা একদিন টমের গোপন জিনিসপত্র দেখেছিল, সে গিয়ে ভ্যালেন্টাইনকে সব ফাঁস করে দেয়। এদিকে এখন হেস্টার টমকে নিজের অতীতের কথা বলে। বহু বছর আগে যখন তার বয়স মাত্র 8, তখন স্ট্রাইক তাকে বাঁচায় আর নিজের কাছে আশ্রয় দেয়। স্ট্রাইক ভাঙাচোরা পুতুল আর খেলনা সংগ্রহ করতে ভালোবাসত। তার কিছু ছবি দেখে মনে হতো স্ট্রাইকের ভেতরে পুরনো স্মৃতি এখনো বেঁচে আছে, যা তাকে এমন হতে বাধ্য করেছে। একদিন হেস্টার দেখে স্ট্রাইক তার জন্য নতুন এক রোবট বানাচ্ছে। আসলে সে চেয়েছিল হেস্টারের প্রাণকেও একটা যন্ত্রের ভেতর বন্দি করতে, যাতে সেও তার মতো হয়ে যায়। হেস্টারেরও এতে খুব একটা আপত্তি ছিল না। সেও মুক্তি চাইতো এই দুনিয়া থেকে, কিন্তু তখনই সে খবর পায় তাদের কাজ দিয়ে লন্ডন ইঞ্জিন যাচ্ছে। এটাই ছিল তার সেরা সুযোগ ভ্যালেন্টাইনের উপর প্রতিশোধ নেবার। কিন্তু স্ট্রাইকের মনে হচ্ছিল হেস্টার তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি ভেঙে পালিয়ে গেছে। এদিকে ক্যাথরিন আর বেভিস খবর পায় টমের লুকিয়ে রাখা কিছু গোপন মেশিন চুরি হয়ে গেছে, যেগুলো ভয়ঙ্কর অস্ত্রে রূপান্তর করা সম্ভব। প্রফেসর পমরয় তখন তাদের একটা গোপন পথ দেখিয়ে দেয়, যা সোজা নিয়ে যায় চার্জে। সে বলে ওরা চার্জে কিছু ভয়ঙ্কর কাজ করছে। তখন হেস্টার আর টমকে নিয়ে এমন এক শহরে নিয়ে যায়, যেটা তৈরি হয়েছে একেবারে মেঘের মধ্যে। অন্যদিকে ভ্যালেন্টাইন আর ডক্টর স্ট্রিক মিলে টমের মেশিন দিয়ে ভয়ঙ্কর এক অস্ত্র বানাতে সফল হয়। লন্ডন ইঞ্জিনের ডিরেকশনও পাল্টে দেওয়া হয়, কিন্তু এই জন্য মেয়র রেগে ওঠে, কারণ সে কোনোভাবেই আর যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু ভ্যালেন্টাইন মেয়রের প্রতিবাদ সহ্য করতে পারে না, তাই তাকে খুন করে ফেলে। ক্যাথরিন নিজের চোখে দেখে এই নৃশংসতা আর তার বাবার আসল রূপ। তাতে তার মন একদম ভেঙে যায়। এই সময় টম আর হেস্টারের ওখানে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারদিক অন্ধকার, মানুষজন চিৎকার করতে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় স্ট্রাইক। আসতেই সে তাণ্ডব শুরু করে দেয়। হেস্টার তার দেওয়া প্রতিশ্রুতি রাখেনি বলে তার ভেতরে অগ্নিগিরির মতো ক্ষোভ জমে আছে। সে এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। পুরো শহর জুড়ে ছোটাছুটি শুরু হয়, সবাই জীবন বাঁচাতে পালাতে থাকে। হেস্টার আর টমও পালাতে চায়, কিন্তু হঠাৎ তাদের পথ আটকে দাঁড়ায় স্ট্রাইক। সে টমকে শেষ করে দেবে এমন সময় হেস্টার ভেঙে পড়ে। কান্না করতে করতে সে স্ট্রাইকের কাছে টমের প্রাণ ভিক্ষা যায়। এটা দেখে স্ট্রাইক বুঝতে পারে হেস্টার টমকে ভালোবেসে ফেলেছে, আর এটা মেনে নিতে না পেরে ধীরে ধীরে স্ট্রাইকের শরীর কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যুর মুহূর্তে স্ট্রাইক হেস্টারের হাতে ফিরিয়ে দেয় সেই লকেট, যেটা বহু বছর আগে তার কাছ থেকে পেয়েছিল। তারপর সে নিজেই নিজেকে শেষ করে দেয়। এদিকে মেঘের ভিতরে ভাসমান শহরটি ভেঙে গড়িয়ে পড়তে শুরু করে। অল্পের জন্য আন্না এসে টম আর হেস্টারকে বাঁচিয়ে নেয়,
কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। লন্ডন শহর তখন প্রচণ্ড গতিতে স্যানগোর দিকে ধেয়ে আসছে। আন্না তার সঙ্গীদের নিয়ে স্যানগোর দিকে রওনা হয়। স্যানগো ছিল সবুজে ঘেরা অপূর্ব এক শহর। বিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল এটা, যাতে বাইরের শিকারী কেউ ঢুকতে না পারে। তখন শহরের গভর্নর সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। এদিকে লন্ডনের ভয়ঙ্কর অস্ত্রটার নাম রাখা হয় মেডুসা। লন্ডনের সৈন্যরা স্যানগোর দিকে নিশানা তাক করে। সেই সময় হেস্টার নিজের লকেট খুলে দেখে সেখানে একেবারে অদ্ভুত একটা ক্রাশ ড্রাইভ। সে দৌড়ে গিয়ে সেটা টমের হাতে তুলে দেয়। এরই মধ্যে লন্ডন আক্রমণ শুরু করে। শহরের চারপাশে ধ্বংস হয়ে যাচ্ছিল। টম আর হেস্টার দ্রুত আন্নার কাছে গিয়ে ক্রাশ ড্রাইভের কথা জানায়। তখন আন্না নিজের সঙ্গী আর ওদের নিয়ে লন্ডন ইঞ্জিনের দিকে যায়। পথে লন্ডন তাদের দিকে গোলাগুলি শুরু করে, কিন্তু সব বাধা পেরিয়ে আন্না আর হেস্টার শহরের ভিতরে ঢুকে পড়ে। টম এদিকে তাদের প্লেন সামলায়। আন্না সরাসরি গিয়ে ভ্যালেন্টাইনকে মারতে চায়, কিন্তু তখন তার এক লোক এসে তাকে বাঁচিয়ে দেয়। তবুও আন্না আর ভ্যালেন্টাইনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অন্যদিকে হেস্টার ক্রাশ ড্রাইভ নিয়ে সোজা মেডুলাসের কাছে পৌঁছে যায় এবং সেটা সে আরেকটা অংশের সাথে লাগিয়ে অ্যাক্টিভ করে দেয়। তবে এই লড়াইয়ে আন্নাকে ভ্যালেন্টাইন মেরে ফেলে। এরপর আন্না নিহত হতেই হেস্টার ক্ষিপ্ত হয়ে ওঠে, আর ভ্যালেন্টাইন লন্ডন চালাচ্ছিল। এমন সময় সব পাইলটকে হত্যা করে ফেলে, যাতে শহর অচল হয়ে সোজা স্যানগোর সঙ্গে ধাক্কা খায়। সেই সময় ক্যাথরিন ছুটে এসে কন্ট্রোল রুমে পৌঁছে যায় আর কাছেই উঠতে থাকা টমের সঙ্গে যোগাযোগ করে। ভ্যালেন্টাইন পালানোর চেষ্টা করেছিল, কিন্তু হেস্টার তাকে আটকে দেয়। ঠিক তখনই ভ্যালেন্টাইন এক চমকে দেওয়ার সত্য প্রকাশ করে। আসলে হেস্টারের বাবা আর কেউ নাই, সে নিজেই। এদিকে টম প্রাণপণ চেষ্টা করেও ইঞ্জিন থামাতে পারছিল না। অবশেষে সে কিছু মেশিনে গুলি চালায় আর সেগুলো ভেঙে ফেলে। এদিকে হেস্টার আর ভ্যালেন্টাইন একে অপরের প্রাণ দিতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে হেস্টার ঝাঁপ দিয়ে টমের প্লেনে উঠে আসে, আর টম তখন ভ্যালেন্টাইনকে শেষ করে দেয়। অবশেষে লন্ডন শহর স্যানগোর সঙ্গে ধাক্কা খাওয়ার আগেই থেমে যায়। এরপর ভোরের আলো ফুটতে শুরু করে। অসংখ্য প্রাণ ঝরে গেছে, কিন্তু শেষমেশ পরিস্থিতি সামলে ওঠা যায়। স্যানগোর গভর্নর লন্ডন থেকে আসা মানুষদের থাকার জায়গা দেয়। অবশেষে টম আর হেস্টার একে অপরের দিকে তাকিয়ে স্থির করে তারা বাকি জীবন একসঙ্গেই কাটাবে। তারা দুজনেই পা বাড়ায় এক নতুন অজানা যাত্রার পথে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।